So we are going to revise chemical kinetics. Okay. First question that I'm going to give you is, these are the graphs. Okay. এখানে আরো কয়েকটা গ্রাফ আছে। টোটাল আজকে আমি 4টে গ্রাফ রিলেটেড একটু জিনিস দেখাই। ফার্স্ট এড গ্রাফের অ্যাক্সিসটা হচ্ছে আমার লগ অফ আর নট বাই আর, এটা একটা অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসে হচ্ছে টাইম। এখানে হচ্ছে আমার টাইম ইন সেকেন্ডস, আর এখানে হচ্ছে ln r, আবার এখানে হচ্ছে a এর কনসেন্ট্রেশন অফ a, আর এখানে হচ্ছে টাইম t, আর এইটাতে হচ্ছে ln k, আর এদিকে হচ্ছে 1 বাই ক্যাপিটাল টি মানে টেম্পারেচার। ঠিক আছে, তো এইখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন্সগুলো আমি একটু লিখে দিই, সেইগুলো আমাকে একটু আনসার দিতে হবে। ওকে, ফার্স্ট এটা বলছে যে what is the relationship between the slope of the line and rate constant। এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে রিলেশন বিটুইন slope of the line and rate constant। স্লোপ গুলো আমি একটাও আঁকিনি, হ্যাঁ আমি আঁকবো, একটু ওয়েট করো। স্লোপ অ্যান্ড রেট কনস্ট্যান্ট। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট দ্য কে ভ্যালু মানে রেট কনস্ট্যান্ট ইফ স্লোপ ইজ ইকুয়াল টু 2 into 10 to the power of -4 সেকেন্ড ইনভার্স। এখানে আমার স্লোপটা দিয়েছে এইরকম, স্লোপ দিয়েছে। ঠিক আছে, এটা ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনের স্লোপটা হচ্ছে এই রকম। এটাতে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে অর্ডারটা বের করতে হবে। সেকেন্ড বলছে যে ইউনিট অফ কে রেট কনস্ট্যান্ট বের করতে হবে। থার্ডটা হচ্ছে যে স্লোপ কি ইন্ডিকেট করে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, এটা একটা জিনিস। থার্ড যে গ্রাফটা আছে, থার্ড গ্রাফটাতে বলছে যে অর্ডারটা প্রেডিক্ট করতে হবে। সেকেন্ডেরটা হচ্ছে যে derive the expression for time required for the completion of the reaction, for the completion of the reaction। ঠিক আছে, আর লাস্টেরটাই হচ্ছে যে স্লোপটা কি, হোয়াট ইজ দ্য স্লোপ। আচ্ছা, এর আগেরটা আমার এটা আমি দিইনি না, এর আগেরটা স্লোপটা হচ্ছে এই একই জিনিস। ঠিক আছে, এর পরেরটাতেও স্লোপ হচ্ছে এই একই জিনিস। ওকে, সো লাস্টেরটা বেসিক্যালি যেটা বলছে, লাস্টেটাতে বলছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ইন্টারসেপ্ট এটা কি, আর থার্ড হচ্ছে রিলেশন বিটুইন কে অ্যান্ড টি। তো এই হচ্ছে আমাদের আজকে 4টে গ্রাফিক্যাল কোয়েশ্চেন। এই 4টে গ্রাফিক্যাল কোয়েশ্চেন সবাই একটুখানি করো, বই দেখেই করো দরকার হলে, বাট আমাকে আনসারগুলো দিতে হবে সব কটারই।
সবাই যখনই আমার কাছে পড়তে বসবে বইপত্র নিয়ে পড়তে বসবে, ঠিক আছে? এই পার্টটা সবার লেখা হলে বলবে, আমি পরের কোয়েশ্চেনগুলো লিখবো। এই সবকটা কোয়েশ্চেন সবার লেখা হয়ে গেছে? না স্যার, লাস্টেরটা বাকি আছে। তাড়াতাড়ি করো। স্যার হয়নি হয়নি হয়নি। এই যে এই গ্রাফটা ইন্ডিকেটস দিস ইজ আ প্লট ফর দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, রাইট? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইকুয়েশনটা কি? log of r naught by r হ্যাঁ is ইকুয়াল টু equals to P into K divided by 2.303. kt বাই 2.303, ঠিক আছে? হ্যাঁ, তো সেখান থেকে আমাকে কি বার করতে হবে? এবারে একটা রিলেশনশিপ বিটুইন স্লোপ এন্ড কে। এবারে স্লোপ তো হচ্ছে এখানটাতে log of r naught by r divided by t. আচ্ছা, তো এইটাকে একটা আমরা কি বলবো, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে যদি ফেলতে চাই তাহলে এখানে বেসিক্যালি y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফর্মে ব্যাপারটাকে আনবো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে y ইজ ইকুয়াল টু এক্সটা এখানে হচ্ছে টাইম, তাই তো? আর এমটা হচ্ছে এখানে k বাই 2.303 প্লাস c মানে হচ্ছে সেটা আমার 0, রাইট? তাই জন্য y ইন্টারসেপ্টটা হচ্ছে আমার 0, কোনো অসুবিধা নেই এটাতে। আর স্লোপটা হচ্ছে আমার k বাই 2.303, তাই তো? তাহলে ভেরি গুড, এখানে তাহলে আমি লিখবো হচ্ছে স্লোপ ইকুয়াল টু k বাই 2.303, ঠিক আছে? পজিটিভ স্লোপ, তাই জন্য ইনক্রিজিং স্লোপ হচ্ছে, তাই তো? ওকে, এটা ফার্স্ট পার্ট অফ দ্য সাম আমার হয়ে গেল। সেকেন্ড পার্টে কি করব? সেকেন্ডটাতেও তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনই। হ্যাঁ, তো সেকেন্ডটাতে আমি অর্ডারটা তো কিভাবে 1, করব ব্যাপারটাকে? অর্ডারটা তো 1। না, আমাকে ফার্স্ট ও আচ্ছা, এটাতে সেকেন্ড। বলেছে। হ্যাঁ আচ্ছা, ক্যালকুলেট দি কে ইফ দ্য স্লোপ ইজ গিভেন লাইক দিস। তো স্লোপ তো দেওয়াই আছে, আর তাহলে k is equal to 2.303 into slope. k is equal to 2.303 into slope, ঠিক আছে? তাহলে কি হবে জিনিসটা? এই যে এখান থেকে আনলাম তো জিনিসটা, k equal to 2.303 into the slope, ঠিক আছে? তাহলে কি হলো আমার কাছে? k is equal to 2.303 into যেই ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো পুট করলে কত আসছে আমার? কত আসবে অ্যানসারটা? স্যার 4.606 into 10 to the power minus 4. ভেরি গুড, তাহলে 4.606 into 10 to the power of minus 4 rupees, তাই তো? সেকেন্ড ইনভার্স। সেটা বলতে হবে তো, সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে এটা সবার? সবার এই পার্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, পরের কোয়েশ্চেনটা কেউ পেরেছো তো বলো। বলবো? হ্যাঁ বলো। স্যার ফার্স্ট মানে অর্ডারটা হবে ফার্স্ট অর্ডার হবে? এখানে অর্ডারটা ফার্স্ট অর্ডার হবে? হ্যাঁ। কেন? সরি স্যার, না স্যার আমি একটু পরে বলছিলাম। আচ্ছা, তুমি একটু পরে বলো। স্যার কেন ফর্মুলা তো একটা সেমই আছে, ln of r is equals to minus kt plus ln of r naught আছে। কি হবে একটু বলো? K is equals to 1 by t ln r naught by r.
হ্যাঁ, ও তো হ্যাঁ, এটা তাহলে এটা কি অর্ডার, এটা কি অর্ডার কিভাবে বুঝবো আমি জিনিসটাকে? ফার্স্ট অর্ডার আর আছে তাহলে কি এটা এটা ফার্স্ট এখানে অর্ডারই হবে। না, আমাকে এটা করতে হবে, কি অর্ডার রিয়াকশন সেটাকে বার করতে হবে ইকুয়েশনটা লিখে লিখে। তো আমরা হিট অ্যান্ড ট্রায়াল মেথড ফলো করব, ঠিক আছে? তো সেই হিট অ্যান্ড ট্রায়াল মেথডে আমরা ফার্স্ট করে দেখব যে আমার ফার্স্ট অর্ডারের যে ইকুয়েশনটা সেটা এর সাথে ম্যাচ করছে কিনা। সেইভাবে আমরা হিট অ্যান্ড ট্রায়াল করে আমরা স্টার্ট করব, রাইট? তো আমরা ফার্স্টে কি লিখবো? ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, ইফ ইট ইজ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাহলে এই গ্রাফটাই আসার কথা y ইজ ইকুয়াল টু mx প্লাস c করে। তাহলে আমরা ফার্স্ট অর্ডারের যে ইকুয়েশনটা, বল দিশা কি বলছিলিস? ln ln of r is equals to minus ln kt r plus is ln of r naught. এটা, তাই তো? হুম, তাহলে এই ইকুয়েশন ওয়াইজ যদি আমি দেখি y ইজ ইকুয়াল টু mx প্লাস c করে, ঠিক আছে? তাহলে সেই জায়গাটা আমি দেখবো যে যদি ln r ভার্সেস x মানে হচ্ছে t, এটা যদি আমি প্লট করি তাহলে কি আসবে? স্লোপটা হবে মাইনাস কে আর ইন্টারসেপ্টটা হবে ln r নট। এটা হচ্ছে ln r নট আর স্লোপটা হচ্ছে আমার ডিক্রিজিং স্লোপ। তাহলে এই ইকুয়েশন ওয়াইজ এই জিনিসটা আমার ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমি কি বলবো যে এই গ্রাফটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডারের গ্রাফ। বোঝা গেছে এটা সবার কাছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো এটা সবার? হ্যাঁ স্যার, ওকে, এবারে ইউনিট অফ কে কি হবে? ফার্স্ট অর্ডারের ইউনিট সেকেন্ড কি হয়? ইনভার্স। সেকেন্ড সেকেন্ড ইনভার্স। এটা জাস্ট এমনি বলে দিলেই হবে, ঠিক আছে? এরপরে কি বলছে? নেগেটিভ স্লোপটা কি ইন্ডিকেট করে? মাইনাস মানে ডিক্রিজিং স্লোপটা স্লোপ ইন্ডিকেট করে যে দিস ইজ আ ডিক্রিজিং স্লোপ, ফার্স্ট থিং। আর এই ডিক্রিজিং স্লোপটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস কে। তো এই হচ্ছে আমার ব্যাপারটা। ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ, যাই হোক, নেক্সট। স্যার নেক্সট এরটা তো জিরো অর্ডার হবে। না, ওরকম ভাবে আনতাবড়ি বলে দিলেই হবে না, কেন হবে আমাকে বোঝাতে হবে। স্যার কেন কি এখানে তো রেটটা কনস্ট্যান্ট, হুম, এখানে তো রেটটা কনস্ট্যান্ট দেখছি। এ তো রেটটা, আপনার এ তো হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, তো হ্যাঁ এটা এখানে, এখন কনস্ট্যান্টলি নামছে, তার মানে রেটটা কনস্ট্যান্ট। ভেরি গুড। তাহলে এখানে A হচ্ছে concentration of the reactant which is constantly decreasing and becoming zero, right? So the order of the reaction will be a zero order reaction, ঠিক আছে? Derive the expression for time required for the completion of the reaction. So এটা কিভাবে বার করব? নরমাল আগে জিরো অর্ডারের আগে ইকুয়েশনটা বলো। r is equals to minus kt plus r naught. মানে আমরা এরকম ভাবে লিখতে পারি k is equal to 1/t r naught minus r, হ্যাঁ, ঠিক আছে? তো এইভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো r নট হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর r হচ্ছে কনসেন্ট্রেশন অ্যাট টাইম t। তো যদি কমপ্লিশন করতে হয় তাহলে এই rটাকে আমাকে কি করতে হবে? জিরো করতে হবে, রাইট? ফর দ্য কমপ্লিশন অফ দ্য রিঅ্যাকশন r হ্যাজ টু বি জিরো। তাহলে পুটিং r ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা কিভাবে মডিফাই হবে? k ইজ ইকুয়াল টু 1/t ইন্টু জাস্ট r নট, তাই না? অথবা t will be equal to কি হবে? r naught by k। তাহলে time taken for the completion of the reaction will be equal to r naught by k। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশনটা দাঁড়াবে। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা Everyone clear with this? সিমরান, সৌরদীপ্ত, শ্রেয়া ক্লিয়ার হয়েছে? দেবায়ন ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। এর পরেরটাতে চলে যাব। বলো এর পরেরটা কে বলতে পারবে, বলো। পরেরটাতে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য স্লোপ? স্লোপটা কি হবে? স্লোপটা জানার আগে আমাকে কি করতে হবে? এটার কি অর্ডার সেটা বুঝতে হবে। এটা কি অর্ডারের রিঅ্যাকশন? এটা ফার্স্ট অর্ডারের রিঅ্যাকশন অবভিয়াসলি, কারণ এটা আরহেনিয়াস ইকুয়েশন থেকে আমি টেম্পারেচার রিলেশনশিপ অফ রেট কনস্ট্যান্ট পাচ্ছি, রাইট? তো
টেম্পারেচার রিলেশনশিপ অফ রেট কনস্ট্যান্ট আমরা কি দেখেছি, ইকুয়েশনটা কি আমাদের কাছে? বলো বলো ইকুয়েশন কি? K equals to A e to the power EA by R minus EA by RT. হ্যাঁ তাহলে এটা কি হবে, ln k ইকুয়াল টু ln a মাইনাস EA বাই RT, এই তো আমার ইকুয়েশন, রাইট? তো এখানে স্লোপটা কি হবে, y is equal to mx plus c করে আবার এটা, তাই না? তো এখানে x টা কি 1/t টা x, তো তাহলে খালি 1/t টাকে আলাদা করে নিলাম, তাহলে m টা কি হবে, m টা মানে স্লোপটা minus EA by R. মাইনাস EA বাই R। সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে কি বললাম? Yes, sir. এইটা হচ্ছে আমার স্লোপ, রাইট? দিস ইজ ইকুয়াল টু দ্য স্লোপ, তো মাইনাস EA বাই R। y ইন্টারসেপ্টটা কি তাহলে? ln K. ln K Oh no, ln A, ln A. ln A, তাই তো? তো দিস ইজ দ্য সরি, দিস ইজ দ্য y ইন্টারসেপ্ট, y intercept is ln A, হয়ে গেল। what is the relationship between k and t? এই যে এটাই তো রিলেশনশিপ between k and t, this is the relationship between k and t, k is equal to a into e to the power of minus EA by RT, so this relation we can find out from the Arrhenius equation directly। সবার কাছে এই গ্রাফগুলো ক্লিয়ার হলো বলো? sir হ্যাঁ স্যার। এই গ্রাফগুলো না ক্লিয়ার হলে কিন্তু হবে না। সৌনক, রাজদীপ, ঐন্দ্রিলা গ্রাফ ক্লিয়ার হয়েছে বাবা? ঐন্দ্রিলা গ্রাফ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ইশিকা ক্লিয়ার হয়েছে গ্রাফগুলো? জয়িতা, হ্যাঁ স্যার। সৌরালি, তিতলি, হ্যাঁ স্যার। স্বপ্নীল, স্নেহাশ্রী? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কয়েকটা কঠিন অঙ্ক, হ্যাঁ বলো। স্যার আরেকটা গ্রাফ আপনি ইয়েতে এমসিকিউ তে দিয়েছিলেন 1 বাই কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টাইম গ্রাফ। তুই আমাকে একটু ওটা হোয়াটসঅ্যাপে পাঠা, আমি দেখে বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা স্যার ওইটাতে আমারও একটু ডাউট আছে ওইটার অ্যানসারটা, ওই গ্রাফটা। ঠিক আছে ঠিক আছে, আমি বলবো বলবো। আমি আগে কয়েকটা অঙ্ক একটু খুঁজে বার করেছি, সেগুলো করাই। আচ্ছা, আচ্ছা এবারে এই একটা গ্রাফ দিয়ে যদি আমি অঙ্কটা স্টার্ট করি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি যে কনসেপ্টটা ছিল, ঠিক আছে, ম্যাক্সওয়েল বোলটজম্যানের পরে, সেইটা যদি একটু ভালো করে আমরা দেখি। ম্যাক্সওয়েল বোলটজম্যানটা একবার বলে দেবে? হ্যাঁ বলবো বলবো বলবো। এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, তাই তো? আর এই পাশে আমার কি হয়, রিঅ্যাকশন কোঅর্ডিনেট। ওকে, তো এইখানে আমার যদি গ্রাফটাকে আমি আঁকতে যাই, তাহলে এরকম একটা ব্যাপার হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, এটা হচ্ছে, আচ্ছা না, কি কি জিনিস সেটাই এখানে কোয়েশ্চেন, তো আমি বলবো না, নিজেরা করো একটুখানি।
আচ্ছা, তো এইটা আমার মেন গ্রাফ, ঠিক আছে? এই গ্রাফ রিলেটেড এবার কয়েকটা কোয়েশ্চেন এখানে আছে। বলছে এক্স এন্ড ওয়াই এন্ড জেড কি রিপ্রেজেন্ট করে, আর সেকেন্ড কোয়েশ্চেনে বলছে রিয়াকশনটা এন্ডোথার্মিক না রিয়াকশনটা হচ্ছে এক্সোথার্মিক। এই হচ্ছে আমার টোটাল কোয়েশ্চেন। স্যার এক্স তো অ্যাক্টিভেশন এনার্জি, জেড হচ্ছে ডেল এইচ মানে এনথালপি, আর চেঞ্জ y হচ্ছে threshold এনথালপি, energy, ওয়াই হচ্ছে Y threshold. energy। হ্যাঁ threshold Y হচ্ছে threshold energy. একটু ভালো করে কেউ একটা বলো, প্রথমে ত্রিনাঞ্জন বলো এক্সটা কি। এক্সটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ইএ। ভুল, অন্য কেউ বলতে পারবে? স্যার এক্সট্রা আর extra activation energy। অ্যাক্টিভেশন এনার্জি। এক্সটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে, ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন। এটা না বললে হবে না। আচ্ছা, এক্স হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন। তাহলে ওয়াইটা কি বলবো আমি? Activation energy for energy for backward the reaction. backward Del X plus- reaction. অ্যাক্টিভেশন এনার্জি ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন। সোমনাথ ক্লিয়ার হয়েছে? ধ্রুব যদি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ওকে, তাহলে জেডটা কি রিপ্রেজেন্ট করবে? চেঞ্জ ইন Change এনথালপি। in enthalpy. Change in enthalpy। ঠিক করে বলো। হ্যাঁ জেডটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে Enthalpy change in forward reaction. এনথালপি চেঞ্জ ইন ফরওয়ার্ড রিয়াকশন। ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন, ঠিক আছে। তারপরে লাস্ট এটার আনসার কি হবে? স্যার এক্সোথার্মিক। Exothermic for forward reaction. ভেরি গুড, ভেরি গুড। তাহলে রিয়াকশন রিজনটা আমি কি লিখবো? রিজনটা কারণ লিখবো যে ডেল সিন্স Potential energy of A is greater than potential B. since activation energy forward reaction ta is lesser than activation energy forward the backward reaction, ওকে, তাই জন্য কি হবে, ফরওয়ার্ড রিয়াকশনটা হবে আমার এক্সোথার্মিক, ফরওয়ার্ড রিয়াকশনটা আমার এক্সোথার্মিক হবে, আর ব্যাকওয়ার্ড রিয়াকশনটা আমার কি হবে? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে এনার্জি অ্যাবজর্বিং। তো এই রকম ভাবে আমাদের কিন্তু একদম স্পষ্ট আনসারটা লিখতে হবে, কোনো রকম যাতে মার্কসটা না কাটা যায় আমাদের, ওকে। তো এই রকম সবকটা পসিবিলিটি আমাদের বোঝাতে হবে। দিস ইজ এন্ডোথার্মিক। ক্লিয়ার হয়েছে এটা সবার কাছে? আচ্ছা ওকে, এরপরে আমরা একটা আমরা একটা নতুন রিয়াকশন আমরা চলে যাই, ঠিক আছে। এখানে বলছে যে give 3 examples of non-chemical processes. Give 3 example of non-chemical processes which obeys first order kinetics. Which obeys first order kinetics. ঠিক আছে, তো এটা একটুখানি করো, আমাকে একটু বলো, 2 মিনিট টাইম দিলাম। Rate of nuclei disintegrating is proportional to number of nuclei present, তাই জন্য এটা একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। কারণটাও বলতে হবে তোমাকে, ঠিক আছে। এটা একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর এক্সাম্পল তুমি দিলে। নেক্সট আর কিছু? স্যার
decay of ও স্যার হ্যাঁ বলো। বলছিলাম গ্রোথ অ্যান্ড ডিকে অফ ব্যাকটেরিয়া কি ওইটা নন কেমিক্যাল? হ্যাঁ, রেট অফ গ্রোথ অফ ব্যাকটেরিয়া, এটা কি আরেকটা বললি, অর্চিষা বললি নাকি? রেট অফ গ্রোথ অফ ব্যাকটেরিয়াল কালচার, ঠিক আছে। রেট অফ গ্রোথ অফ ব্যাকটেরিয়াল কালচার, এটাও হচ্ছে আমার একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, কারণ এটা কার উপর ডিপেন্ড করবে না, কতগুলো ইনিশিয়াল ব্যাকটেরিয়াল কালচার আছে, ঠিক আছে। এটা কিন্তু তখনই ট্রু হবে আনটিল দ্য নিউট্রিয়েন্টস আর আনলিমিটেড। নিউট্রিয়েন্টস যদি আমার লিমিটিং ফ্যাক্টর হয় তখন কিন্তু এই জিনিসটা হবে না। মানে এই যে রেট অফ গ্রোথ অফ ব্যাকটেরিয়াল কালচার, দিস ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ ব্যাকটেরিয়াল কালচার ইনিশিয়ালি প্রেজেন্ট, এন্ড দিস ইজ এন এক্সাম্পল অফ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। কতক্ষণ? যতক্ষণ এখানে আমার নিউট্রিয়েন্টসটা আনলিমিটেড আছে ততক্ষণ। ওকে, থার্ডলি আর কেউ কিছু বলতে পারবি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, ভুল হতে পারে। ওই আমরা বায়োলজিতে পড়েছিলাম যে ওই পপুলেশন যে ইনক্রিজ হচ্ছিল, ওই গ্রাফটাও এরকমই ছিল অনেকটা। ঠিক 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 ঠিক। তাহলে রেট অফ গ্রোথ অফ পপুলেশন, মানে হিউম্যান পপুলেশনটাও একই, গ্রোথ আর এক্সপোনেনশিয়াল ডিকেরই তো एग्जांपल হচ্ছে না? হ্যাঁ, বেসিক্যালি তার মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ আর এক্সপোনেনশিয়াল ডিকের একটা एग्जांपल হচ্ছে। তো রেট অফ গ্রোথ অফ হিউম্যান পপুলেশন ইজ অলসো আ মানে ইন্ডিকেটর অফ আ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। এখানেও কিন্তু আমাকে অ্যাজিউম করে নিতে হবে যে মানে সবাই দেদার করে রিপ্রোডিউস করছে, মানে যে যত পারছে রিপ্রোডাকশন করেই যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো এইটা কিন্তু আমার স্প্রেড অফ ডিজিজ, হ্যাঁ স্প্রেড অফ ডিজিজ, করোনা ভাইরাস, হ্যাঁ হতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার কয়েকটা নন কেমিক্যাল প্রসেসেস। আচ্ছা, স্যার একবার পেজটা লাস্টটা লিখবো। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে আমরা একটা চলে যাব, সেখানে বলছে যে প্রুভ ম্যাথমেটিক্যালি, ওকে, প্রুভ ম্যাথমেটিক্যালি দ্যাট the time required for the completion of, এই কোয়েশ্চেনটা কেউ ফিনিশ করতে পারবে? কোয়েশ্চেনটা কেউ জানো? 75 থেকে 50। হ্যাঁ 75 থেকে 50 মানে 2 টাইমস অফ 50। না, আমরা এটা ওই একটা জেনারেল ইকুয়েশন ফলো করব, ঠিক আছে। ফর দ্য কমপ্লিশন অফ এনি ফ্র্যাকশন, for the completion of any fraction of first order kinetics is independent of initial concentration of reactants. এটা আমরা প্রুফ করব। কিভাবে করব এটা? হাফ লাইফ, হ্যাঁ হাফ লাইফ দিয়ে, ঠিক আছে। ধরলাম যে টি হাফ, আমি হাফ লাইফ না, মানে যে কোনো একটা, এটা হাফ লাইফ কেন ধরবো আমি বলছি যে কমপ্লিশন অফ এনি ফ্র্যাকশন। তো আমি সেই ফ্র্যাকশনটাকে কি ধরবো? ধরো আমি 1/n যদি ধরি, তো টাইম রিকোয়ার্ড ফর দ্য কমপ্লিশন অফ 1/nth অফ দ্য রিঅ্যাকশন যদি আমি ধরি, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু হোয়াট? ওই একই ইকুয়েশন 2.303/k লগ অফ কি হবে? ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা ধরো আমি a নিলাম, a - x, এটা ধরতে পারি আমি, ঠিক আছে। বাট এখানে বলেছে ইন্ডিপেন্ডেন্ট না, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ঠিক আছে, আমি 1/n টা কনসেন্ট্রেশন আমি ধরে নিলাম যে এখানে x হচ্ছে a/n, তো nth আমার জিনিসটা খরচা হয়েছে, nth পার্ট অফ দ্য রিঅ্যাকশন কমপ্লিট হয়েছে, তাই এটাকে আমি x = a/n ধরে নিলাম, ঠিক আছে।
তো এখানে যদি আমি এবারে এটাকে সলভ করার চেষ্টা করি তাহলে এখানে n এর ভ্যালুটা x এর ভ্যালুটা তাহলে পুট করব, পুট করে কি পাবো দেখি, log of a by a minus n, তাহলে এটা কি পাচ্ছি আলটিমেটলি, a কমন নিয়ে উপরে নিচে কেটে যাচ্ছে, a কমন নিয়ে উপর নিচ কেটে যাচ্ছে, তাহলে কি আসছে আলটিমেটলি এখানে 1 by 1 minus n 1 by 1 minus 1 by n 1 by a 1 into 1 বলতে পারি, আর এখানে a কমন নিলে 1 minus 1 by n, তাহলে আলটিমেটলি এটা চলে আসবে t 1 by n n by n equal to minus 1 2.303 by k log of, উপরে চলে যাবে n আর নিচে চলে যাবে n minus 1, কারণ এখানে n minus 1 থাকছে, এটা বাই n, তো সেটা আমার উপরে চলে যাবে। তো এইটা আসছে আমার আলটিমেট ইকুয়েশন। সবার কাছে এটা ক্লিয়ার হলো কি বললাম? তো যে কোনো ফ্র্যাকশন যদি বলে সাপোজ, ধরো আগে একটু বুঝিয়ে নি, যদি বলে যে সাপোজ ধরো আমার 1/12 রিঅ্যাকশন হয়ে যাওয়ার জন্য আমার কত টাইম লাগবে, তখন তোমার কাছে ইকুয়েশনটা কি হবে, t1/12 is equal to 2.303 by k log of কি হবে বলো, 12 by 11 হ্যাঁ হ্যাঁ 12 by 12 minus 1 12 by 12 minus 12 1 minus 1, এই হচ্ছে আমার কাছে ইকুয়েশন হবে। সবার কাছে এটা ক্লিয়ার হলো? তাহলে যে কোনো যদি বলে যে 3/5 অফ দ্য রিঅ্যাকশন হয়ে গেছে, তার মানে কি করবে তুমি, 2.303 by k log of, ঠিক আছে, উপরে কি হবে 5 by 3, কেন, কারণ 1 by n তো উপরে তো n আছে, তাই 5 by 3 হবে, আর নিচে তো n minus 1 আছে, তাহলে কি হবে 5 by 3 minus 1, n টাই তো 3 by 5, তারপর 5 by 3 কেন হবে? 3 by 5, হ্যাঁ তাহলে উপরে হবে 3/5, নিচে হবে হচ্ছে 3/5 minus 1, minus 2 by 5 নিচে। ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি বললাম? তো আমরা এইভাবে অঙ্কটা বেসিক্যালি করব, ঠিক আছে? তো এই পার্টটা আমি করালাম এই জন্য যাতে বোর্ডে যে কোনো আমার যদি কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটাকে যদি আমার অ্যাটেম্প্ট করতে হয় তাহলে কিন্তু এইভাবে আমাকে জিনিসটা করে নিতে হবে, ঠিক আছে? দাদা হ্যাঁ বলো। বাট এখানে স্যার এটা 3 by 5, এটা 3 by 5 হবে 5 by 3 হবে না স্যার? এটা আমার 5 by মনে হচ্ছে 3 3 by 5 এটা। হবে না, কারণ 1 by 12 ছিল যেটা 5 আমরা উপরে 12 লিখেছিলাম। এটা 5 by 3 হবে। সরি এটা হ্যাঁ উল্টোটা করলাম। হ্যাঁ আমি এখানে হবে হচ্ছে 5 by 3, উপরে হবে হচ্ছে আমাদের 5 by 3, আর নিচে হবে কি 5 by 3 minus 1। হ্যাঁ ভেরি গুড। তাহলে এইভাবে আমরা জিনিসটাকে কিন্তু করব, ঠিক আছে? তো এইটা যদি ধরো মনে না থাকে, ধরো স্যার যেটা বলেছে এটা আমার মনে নেই, তাহলে কি করব, ডিরাইভ করে নেব। আমার কাছে টি হাফ এর ইকুয়েশন জানা আছে। টি হাফ মানে কি, টি হাফ মানে আমি এরকম ভাবে ইকুয়েশনটা ডিরাইভ করব 2.303 বাই কে লগ অফ, আগে ইনিশিয়ালি ধরো ছিল হচ্ছে 2, এখন হয়ে গেছে কত 2 minus 1। তাহলে এবার এইখান থেকে আমি বসালাম যে হ্যাঁ এখানে নিচে 2 আছে তাই ওপরে 2 যাবে, এখানে 2টা এখান দিয়ে 2 minus 1 করে আমি সিমিলারলি এই ইকুয়েশনটা যদি আমাকে বলে যে 7/8 অফ দ্য রিঅ্যাকশন হয়ে গেছে, তাহলে টি 7/8 কি হবে 2.303 বাই কে, ঠিক আছে? নিচে 8 আছে, তাহলে উপরে হবে হচ্ছে 8/7 log of 8/7 বাই 8/7 minus 1। ব্যাস এরকম ভাবে আমরা ডিরাইভ করে নেব জিনিসটাকে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা যে কোনো ইকুয়েশন যেটা আমাদের বোর্ডে থাকবে সেটা আমরা কিন্তু করে নিতে পারবো। ওকে, সবার কাছে এটা ক্লিয়ার হলো কি বললাম আমি? হ্যাঁ স্যার, বাট এখানে কিভাবে বুঝতে পারছি যে ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট? হ্যাঁ তো এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো এ ছিল, এ টার্মটা কি আছে আমাদের? নেই তো। আছে তো a - x। হ্যাঁ ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা তো আমাদের নেই, আমরা তো খালি ফ্র্যাকশনটা নিয়ে ইন্টারেস্টেড।
ও আচ্ছা এখানে এনটা তো আমাদের ফ্র্যাকশন, তাই না? হ্যাঁ ওকে ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন একটু চলে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা একটু দেখি কি বলছে। ফর এক্সাম্পল, যদি ধরো আমাদের কাছে একটা রিয়াকশন দেওয়া হয়, ঠিক আছে, যে 2N2O5 সেখান থেকে 4NO2 প্লাস O2, যদি এরকম একটা রিয়াকশন আমাদের কাছে দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে বলছে যে রেট অফ দ্য রিয়াকশন ক্যান বি এক্সপ্রেসড ইন মেনি ওয়েজ। তো এখানে সাম অফ দ্য ওয়েজ দেওয়া আছে, ঠিক আছে, সেই ওয়েজগুলো আমরা একটু লিখে নেব। তো কি কি ওয়েজ এখানে দেওয়া আছে দেখি। এখানে বলেছে রেট অফ দ্য রিয়াকশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ dN2O5 বাই dt, ঠিক আছে, ইকুয়াল টু, স্যার সামনে একটা হাফ হবে না? না এখানে বলছে যে এইভাবে এদেরকে এক্সপ্রেস করেছে, ঠিক আছে। তো আমরা এরপরে কোয়েশ্চেনটা আসবে পরে, একটু ওয়েট করো, দেখো কি বলছে। বলছে যে এখানে dN2O5 বাই dt ইকুয়াল টু KN2O5, এরকম ভাবে এটা এক্সপ্রেস করা যায়। অথবা ধরো আমাকে যদি বলে যে প্লাস dN2O5 বাই dt, ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু K ড্যাশ N2O5, এরকম ভাবে এটা এক্সপ্রেস করা যেতে পারে। বলছে এখানে সবকটা ভেরিয়াস মেথডস, ওকে। অথবা এখানে বলছে যে প্লাস DO2 বাই dt ইকুয়াল টু K ড্যাশ N2O5, এরকম ভাবে আমি এই তিনটেকে দিয়ে আমি এক্সপ্রেস করাচ্ছি। সাপোজ ধরে নাও আমি এই তিনটেকে দিয়ে এক্সপ্রেস করাচ্ছি, তাহলে এখানে আমাকে বলো, ডাবল ড্যাশ, ওটা বুঝতে পারছি না। এটা ডাবল ড্যাশ, ঠিক আছে। এখানে বলছে যে তাহলে এক্সপ্রেস আ রিলেশনশিপ বিটুইন K, K ড্যাশ অ্যান্ড K ডাবল ড্যাশ। তো এই তিনটের মধ্যে আমাকে এক্সপ্রেশনটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এই এত অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে? ঐন্দ্রিলা, রাজদীপ, প্রত্যয়, ঋত্বিকা ক্লিয়ার হয়েছে সবার কাছে? সিমরান? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। তো এই অবধি, এইটা একদম ফার্স্টে নর্মাল রেট অফ দ্য ইকুয়েশন থেকে এই এক্সপ্রেশনটা আনলাম, ওকে। তাহলে এবারে এইগুলোর জায়গায় আমি রিপ্লেস করব এইগুলোকে, তাই না? তো এখানে বলছে মাইনাস dN2O5 বাই dt, এটা করলে কি হবে, এই হাফটা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে। বলো নয়নিকা, তাহলে কি হবে, এখানে কি লিখতে পারি? হাফ অফ KN2O5 হাফ অফ KN2O5 half of KN2O5 is equal to 1/4 of K dash N2O5 1/4 of K dash N2O5 হলো is equal to K double dash N2O5 is equal to K double dash N2O5, তাই তো? তাহলে কি হবে এবার এখানে? N2O5 সবকটা কেটে যাবে, হ্যাঁ, কনসেন্ট্রেশন টার্মস গুলো ক্যান্সেল হবে, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকছে আমার কাছে? ইন্ডিভিজুয়ালি দুটো দুটো করে ইয়ে কর, হাফ ইকুয়েট K করব। is equal to 1/4 K dash is equal to K double dash, তাই তো? তাহলে এটাকে একটু মাল্টিপ্লাই করি। কি দিয়ে মাল্টিপ্লাই করা যায় এই পার্টটাকে? 2 দিয়ে মাল্টিপ্লাই করা যায়। 4 দিয়ে। 2 দিয়ে না 4 দিয়ে মাল্টিপ্লাই করবে এটাকে? 4 দিয়ে। 4 দিয়ে করলে ভালো হবে। 4 দিয়ে করলে ভালো হয়, তাই তাহলে তো? ফ্র্যাকশন থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে এখানে? 2K তাহলে 2K equals to K dash equals to 4 equal to K dash equal to 4K dash। dash। তাহলে এই হচ্ছে আমার কাছে রিলেশনশিপটা। এটাও বলতে পারি or my answer can be this as well, ঠিক আছে? সবার কাছে এটা ক্লিয়ার হলো?
Please respond everybody. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. এবারে Yes, দেখো sir. আরেকটা ইম্পর্টেন্ট টাইপের আমি অঙ্ক করাবো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, বলছে যে রিঅ্যাকশন বিটুইন অ্যামোনিয়াম অ্যান্ড সায়ানাইড আয়ন্স, অ্যামোনিয়াম অ্যান্ড সায়ানাইড আয়ন্স, সেগুলো কিরকম হবে? রিঅ্যাকশনটা একটু লেখো সবাই এখানে। NH4 প্লাস প্লাস OCN মাইনাস, ঠিক আছে, যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার ইউরিয়া। ইউরিয়ার ফর্মুলা কি? NH2 হোল টুয়াইস CO, মানে NH2 NH2 CO, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইউরিয়া। ওকে, সো এই যে পুরো রিঅ্যাকশনটা, এটার প্রপোজড একটা মেকানিজম দিয়েছে এখানে। প্রপোজড মেকানিজমটা কি বলছে না, একটা ফাস্ট রিঅ্যাকশন আছে আর একটা স্লো রিঅ্যাকশন আছে। ওকে, ফাস্ট রিঅ্যাকশনটা এখানে কোনটা বলেছে? ফাস্ট রিঅ্যাকশনটা বলেছে ধরো তোমার এই যে NH4টা, এটা আমার রিঅ্যাক্ট করবে OCN মাইনাসের সাথে, তৈরি হবে হচ্ছে আমার NH4OCN। তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আর স্লো স্টেপটা কি বলেছে? এই যে NH4OCNটা আমার তৈরি হয়েছিল, সেটা আমার রিঅ্যাক্ট করবে হচ্ছে আরেকটা OCN মাইনাস মলিকিউলের সাথে, করে আমার তৈরি হবে হচ্ছে ইউরিয়া। ওকে, সো দিস ইজ মাই স্লো স্টেপ। তো আমাকে এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর রেট অফ দ্য রিঅ্যাকশন, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর রেট অফ দ্য রিঅ্যাকশন। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। কনসেন্ট্রেশন টার্মস, হ্যাঁ না কনসেন্ট্রেশন টার্মস, হ্যাঁ মানে করো না, যেটা ইচ্ছা হয় করো, একবার দেখো। স্যার বলবো ফার্স্টে আমাদেরকে রেট ডিটারমাইনিং স্টেপটাকে আমাকে নিতে হবে, তাই তো? তো রেট ডিটারমাইনিং স্টেপ অনুযায়ী আমার রেটটা কি হবে? ধরো এইটাকে আমি নেব হচ্ছে K1 সাপোজ, আর এইটাকে নেব আমি হচ্ছে K2। তাহলে রেট ডিটারমাইনিং স্টেপ অনুযায়ী কি হবে ব্যাপারটা? স্লোয়েস্ট স্টেপটা অনুযায়ী রেট will be equal to what? Rate K2 হবে K2 NH4CN not OCN minus। K2 কেন হবে? স্লো স্টেপে তো আমি K1 নিয়েছি। ও স্লো স্টেপটা তাহলে কি? হ্যাঁ K1, তাহলে ওটা K1 into NH4OCN এর কনসেন্ট্রেশন মানে তারপরে টু দ্য পাওয়ার x, আর তারপরে OCN মাইনাস এর কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার y। না, খালি এখানে রেটটা হবে হচ্ছে NH4OCN। আমি না এই ইকুয়েশনটা একটু ভুল লিখেছি, এখানে OCN মাইনাসটা হবে না, ঠিক আছে। এই যে NH4OCNটাই, ঠিক আছে, এটাই নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে এটা ফর্ম হবে হচ্ছে আমার ইউরিয়া। এখানে আমি রিঅ্যাকশনটা ভুল লিখেছি, তাই তোমাদের ভুল হয়ে যাচ্ছে ব্যাপারটা। এখানে রিঅ্যাকশনটা এটা হবে, এটা আমার মিস্টেক। তাহলে NH4OCN ই হবে। হ্যাঁ, খালি KNH4OCN হবে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা RDS, মানে রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব? স্যার টু দ্য পাওয়ার মানে এবারে দেখো এই ফার্স্ট যে স্টেপটা, এইটা থেকে আমি কি বার করতে পারি? ফার্স্ট স্টেপে আমি বলতে পারি যে আমার K will be equal to what? K will be is equal to, আমি এখানে আরেকটা ইকুয়েশনও ভুল লিখেছি, পুরো ইকুয়েশনস গুলো আমার ভুল হয়ে যাচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, না ঠিক আছে, ঠিক আছে, না না ঠিক আছে। তো আমি ফার্স্ট যে স্টেপটা আছে, ফার্স্ট স্টেপটা থেকে আমি কি বলতে পারি যে K will be equal to concentration of products by concentration of the reactants, এটা বলতে পারি তো?
বাট ফার্স্ট রিঅ্যাকশনে কেন ধরবো স্যার? কারণ আমি এখান থেকে কে ভ্যালুটা বার করতে চাইছি, ঠিক আছে? কে ভ্যালু থেকে আমি কি করব, NH4OCN টাকে রিপ্লেস করব। তাহলে তো কে এর ভ্যালুটা বার করছি। হ্যাঁ, তো এবার দেখি এখান থেকে তাহলে NH4OCN এটাকে রিপ্লেস করতে পারলে কি হবে, এটা K ইনটু NH4 প্লাস আর OCN মাইনাস। OCN মাইনাস। তাহলে এই NH4 প্লাসটাকে আমি এখানে পুট করতে পারবো এবারে। তাহলে এটাকে আমি ইকুয়েশন 1 দিই, আর এই জিনিসটাকে আমি বক্স করব। তাহলে আমি কি করব, পুটিং দ্য ভ্যালু অফ NH4OCN in equation 1 we get কি পাবো, rate will be equal to what, K1। আচ্ছা স্যার ওটা K2 হবে না? কোনটা বলো? এইটা ফর ফার্স্ট স্টেপ। ফার্স্ট যে স্টেপটা, হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য আমার তাহলে K2 হবে, তাই তো? হ্যাঁ ঠিক, তাহলে এটা আমার K2 হচ্ছে, ঠিক আছে। তাহলে K1 ইন্টু NH4OCN এর যে ভ্যালুটা সেটা আমি পুট করব। পুট করলে কি হবে বলো, K2 ইন্টু NH4 প্লাস ইন্টু OCN মাইনাস। হলো এটা? এলো স্যার? হ্যাঁ এলো তো? এখানে স্যার দাঁড়া বলছি, একটু ওয়েট কর। এটা এলো? তাহলে আলটিমেটলি এই যে K1 আর K2 টা হলো, ঠিক আছে? এই K1 K2 টাকে আমি বড় K লিখতে পারি। হ্যাঁ, এটা তো একটা কনস্ট্যান্ট, এটাকে আমি লিখলাম হচ্ছে বড় K, রাইট? এই বড় K ইনটু NH4 প্লাস ইনটু OCN মাইনাস, রাইট? তাহলে এখানে আমার কি এলো জিনিসটা, K NH4 প্লাস ইনটু OCN মাইনাস। তাহলে এই বড় K will be equal to what, this K না, এইখানে যে K টা, কারণ এটা আমার দুটো স্টেপে হচ্ছে, তো এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আমি K বলতে পারি তো, টোটাল K ভ্যালু। তো আলটিমেটলি আমার ইকুয়েশনটা রেটটার মানে এটা কি এলো, এক্সপ্রেশনটা কি এলো, রেট লয়ের এক্সপ্রেশনটা, রেট লয়ের এক্সপ্রেশনটা হলো হচ্ছে রেট ইজ ইকুয়াল টু টোটাল এই যে K ইনটু NH4 প্লাস ইনটু OCN মাইনাস। এই হচ্ছে আমার রেট অফ দ্য রিঅ্যাকশনের এক্সপ্রেশন। ক্লিয়ার হলো এটা সবার কাছে? এটা একটু স্ক্রিনশট নিয়ে নেবো এটা। হ্যাঁ নিয়ে নাও। এটা তাহলে আমার, দাঁড়াও এক সেকেন্ড বলছি, এটা আগে শেষ করি, আমি বলছি। তাহলে আলটিমেটলি এটার আনসারটা এলো হচ্ছে এই জিনিসটা, রাইট? তো এই হচ্ছে আমার টোটাল রেট লয়ের যে এক্সপ্রেশনটা, সেটা আমরা এইভাবে বের করতে পারি। এবারে বলো কার কি কোয়েশ্চেন আছে সেগুলো একটু বলো। স্যার K2 টা এখানে রেট কনস্ট্যান্ট ছিল না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? আচ্ছা, রেট কনস্ট্যান্ট না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কোনটার কথা বলছো একটু বলো? K2 তোমার কি মনে হয় বলো? রেট কনস্ট্যান্ট, বাট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হিসেবে আমরা নিয়েছি, হ্যাঁ, বাট কিন্তু মানে রেট কনস্ট্যান্টে যেরকম এরকম ভাবে হয় না, যে হ্যাঁ রেট কনস্ট্যান্ট ওরকম হয় না। রেট আমরা কনস্ট্যান্ট K1 কে রেট কনস্ট্যান্ট নিলাম, কিন্তু K2 কে ইকুইলিব্রিয়াম নিলাম। আচ্ছা, কনস্ট্যান্ট অফ আ রিঅ্যাকশন মানে কি? কনস্ট্যান্ট অফ আ রিঅ্যাকশন মানে আমার সেই এক্সপ্রেশনে আমি একটা কনস্ট্যান্ট টার্মটাকে আমি পুট করছি, রাইট? ঠিক আছে, তো আমার এখানে যে K1 ভ্যালুটা, সেই K1 ভ্যালুটা হচ্ছে এই যে পার্টিকুলার ইকুয়েশনটা হলো, সেই ইকুয়েশনের আমার কনস্ট্যান্ট টার্মটা, আর K2 টা হলো যে এই যে পার্টিকুলার ইকুয়েশনটা, এই ইকুয়েশনের একটা কনস্ট্যান্ট ভ্যালুটা, ঠিক আছে? সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ gaseous first order reaction. This is the example of
gaseous first order reaction. তো gaseous first order reaction এর জন্য কিভাবে আমরা জিনিসটাকে ডিরাইভ করব? তো ডাই টার্ড বিউটাইল পেরক্সাইড মানে কি হবে? টার্ড বিউটাইল মানে হচ্ছে এই সি এর সাথে 3টে CH3 লেগে আছে, এটা ডাই টার্ড বিউটাইল পেরক্সাইড। তার মানে কি এইদিকেও সেম জিনিস। So this is the di-tert-butyl peroxide. So this upon breakdown, it will give me what? 1 mole of ethane and 2 moles of acetone. তাহলে 2 moles of acetone মানে কি? CH3. CO CH3. This is 2 moles of acetone and 1 mole of ethane মানে C2H6. রাইট? সো এখানে আমার ইনিশিয়াল প্রেসারটাকে আমি পিআই নিতে পারি, ঠিক আছে, আর ইন টাইম টি আমরা ডিক্রিজ অফ প্রেসারটাকে কি নেব? তাহলে এক্স নিতে পারি, রাইট? তাহলে আমার ইনিশিয়াল প্রেসার, তাহলে টোটাল প্রেসারটা আমার কি হয়ে যাচ্ছে এখানে? পি টোটাল, এটাকে আমি কি লিখতে পারি? পিআই মাইনাস এক্স, আর এখানে কি হবে? 2x আর x হবে না? এটা pi minus x আর এখানে 2x আর x. So total pressure will be what? pi minus x plus 2x plus x, which ultimately comes down to pi plus 2x. Okay, so এখানে টোটাল প্রেসারটা আমার এটা চলে আসছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? যে implies that 2x will be equal to pt minus pi, বা এই জিনিসটা pt minus pi এটা আসলো। তো x equal to কি আসবে আমার কাছে? PT minus pi by 2. তো এটা হচ্ছে আমার x এর ভ্যালু, ঠিক আছে। আর প্রেসার অফ তোমার এই যে পেরক্সাইডটাই, পেরক্সাইডের যে প্রেসারটা এটা কত? pi minus x ছিল। তো আমরা এখানে সেটা আলাদা করে একটু লিখে নিই যে প্রেসার অফ পেরক্সাইড, pressure of this peroxide was pi minus x. তো x এর ভ্যালুটা এবারে পুট করি, pi minus pt minus pi by 2, তাহলে কি আসছে আমার কাছে? PT by 2. 2 pi minus pt minus pi by 2, তাহলে আলটিমেটলি কি আসবে? এটা pi minus pt by 2. pi minus pt by 2 pi হবে। তো আমাদের কাছে এই এক্সপ্রেশনটা আমার কাছে চলে এলো, রাইট? তো এইবারে আমার ফার্স্ট অর্ডার ইকুয়েশনে এটাকে পুট করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট অর্ডার ইকুয়েশনে, আচ্ছা স্যার, ওটা pi টা প্লাস, মানে লাইনটা দেখুন, ওটা pi টা প্লাস হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস হয়ে যাবে 3pi 3pi minus pt হবে। ভেরি গুড। তাহলে আমাদের কাছে এই ইকুয়েশনটা এলো যে 3pi minus pt by 2, এটা হচ্ছে প্রেসার অফ দ্য পেরক্সাইড। ভেরি গুড। সো আমরা এবারে কি করব? ফার্স্ট অর্ডার ইকুয়েশনটা লিখব, k is equal to 2.303 by t log of r naught মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই ফাইনাল কনসেন্ট্রেশন মানে ফাইনাল প্রেসার। সো আলটিমেটলি কি হবে? 2.303 by t log of এই r naught মানে কি? প্রেসার অফ দ্য পেরক্সাইড। তো পেরক্সাইডের প্রেসারটা ইনিশিয়ালি কত ছিল? pi ছিল, রাইট? সো এখানে আমি pi লিখব। ফাইনাল প্রেসারটা আমার কি হয়েছে? pi minus x হয়েছে, রাইট? তো আলটিমেটলি pi minus x জিনিসটা কি দাঁড়িয়েছে? 3pi minus pt by 2। তাহলে এখানে আমার এক্সপ্রেশনে কি আসবে? 3pi minus pt by 2। তাহলে এবারে জিনিসটাকে আমি সলভ করি। k is equal to 2.303 by t log of 2pi by 3pi minus pt। তো আমার কাছে এক্সপ্রেশনটা আলটিমেটলি
এই ফর্মে এসে দাঁড়াচ্ছে। সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে? Yes, sir. এভরিবডি ক্লিয়ার উইথ দিস স্টিল? Yes, sir. এই নিউমেরিক্যাল অবধি সবার ক্লিয়ার হয়েছে তো? কারো কোনো ডাউট থাকলে বলো। না। সিমিলার একটা টাইপের যদি আমরা অঙ্ক দেখি তাহলে বলছে যে the expression for rate constant of a second order reaction, দেখো এবার আমরা সেকেন্ড অর্ডারে চলে যাচ্ছি। The rate constant for a second order reaction is K is equal to 2.303 by T into A minus B log of B into A minus X by A into B minus X. So this is the rate constant expression. ঠিক আছে, where A টা কি আর B টা কি, এগুলো হচ্ছে initial concentration of the reactants. These are the initial concentrations of reactants A and B. ঠিক আছে, সাপোজ। ওকে, তো বলছে যে শো দ্যাট ইফ ওয়ান অফ দ্য রিঅ্যাক্টেন্ট ইজ প্রেজেন্ট ইন এক্সেস, one of the reactant is present in excess, the reaction becomes kinetically first order. তার মানে কি হয়ে যাবে, এটা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়ে যাবে, তাই না? আমরা হাইড্রোলাইসিস অফ সুক্রোজে তাই দেখেছি, তাই তো, যে একটা রিঅ্যাক্টেন্ট যদি অনেক বেশি থাকে, যেমন জল ওখানে অনেক বেশি ছিল, তো তাহলে কি হয়ে যাচ্ছিল, ওটা অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে ওটা একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। সো এখানেও সেই রকম ভাবে আমাকে জিনিসটাকে এক্সপ্রেস করে দেখাতে হবে। তো হাউ ডু উই ডু দিস? নর্মাল যে রিঅ্যাকশনটা রেটটা আছে সেটা আমরা লিখব। কি আছে এক্সপ্রেশন? K is equal to 2.303 by T into A minus B log of B into A minus X by A into B minus X. ঠিক আছে, সো এই পার্টটা যদি আমরা নর্মালি আগে লিখি, ঠিক আছে, তাহলে আমার কাছে কি হয়ে যাবে, এবারে বলছে যে সাপোজ আমি ধরলাম যে B হচ্ছে অনেক বেশি, ঠিক আছে, B is far 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 greater than A, ঠিক আছে, তাহলে A minus B যে টার্মটা, ঠিক আছে, এই A minus B টার্মটা আমার কি হয়ে যাবে, মাইনাস B হয়ে যাবে না? হবে তো? এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes. এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে এটা? Yes. Yes, sir. ওকে, আর এখানে B minus X টা কি হয়ে যাবে? B টা তো প্রচন্ড বড়, সো ইট উইল বি রাফলি ইকুয়াল টু B অনলি। তাহলে এই দুটো আমি এখানে পুট করতে পারবো সবাই? এই দুটো কন্ডিশন আমি এখানে পুট করি, তাহলে কি আসছে দেখি এখানে ব্যাপারটা। তাহলে K is equal to 2.303 by T, A minus B এর জায়গায় আমি পুট করব হচ্ছে মাইনাস B, তাই তো? ওকে, আর এদিকে কি হবে, log of A minus X, উপরে যা আছে তাই থাকবে, আর নিচে কি হবে, A into B minus X, B minus X এর জায়গায় আমি কি পুট করব, B পুট করব, তাহলে A into B, এই আমি এখানে পুট করলাম। উপরে একটা বিও উপরে একটা বি ছিল না, উপরে একটা বি ছিল, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি এখানে পুট করলাম। তাহলে এবার আমার কাটাকুটি করব, কি কাটবো, এখানে বি কেটে যাবে এখানে থেকে, তাই তো? তাহলে এবারে আমার কাছে ইকুয়েশনটা কি আসলো, আমার কাছে ইকুয়েশনটা কি আসলো দেখি আমরা ব্যাপারটা। -2.303 এটা কি হয়ে যাবে দেখো, মাইনাস কেবি হবে এখান থেকে। আচ্ছা, এই মাইনাস টার্মটাকে আমরা ওঠাবো, তাহলে কি হয়ে যাবে, লগ ইনভার্স এদিক ওদিক হয়ে যাবে। তাহলে 2.303
বাই টি বি যদি আমি বসাই, তাহলে এখানে লগ অফ এ মাইনাস এ বাই এ মাইনাস এক্স বাই এ ছিল, এখানে এখন কি হবে? A by A minus X. ভেরি গুড। তাহলে আলটিমেটলি কে উইল বি ইকুয়াল টু, কেবি ধরলাম, কেবি উইল বি ইকুয়াল টু 2.303 বাই টি লগ অফ এ বাই এ মাইনাস এক্স হলো না? দেখো এটা একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এলো। ইয়েস। এবারে এই জায়গাটাকে আমি কি বলতে পারি যে এটা তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্টস, রাইট? বিটা তো হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্টস হুইচ ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু। সো এই পুরো জিনিসটাকে আমি বড় কে লিখতে পারি বা কে ড্যাশ লিখতে পারি আমি। ইয়েস। তাহলে এখান থেকে আমার আলটিমেটলি কি হবে যে কে ড্যাশ উইল বি ইকুয়াল টু 2.303 by t log of a by a minus x, which is an expression for first order kinetics, which is an expression for first order kinetics. Clear হয়েছে না ক্লিয়ার হয়নি বলো? Everybody clear with this? Yes sir. হ্যাঁ স্যার। সো এই হচ্ছে Yes, আমার sir. এক্সপ্রেশনস গুলোর ব্যাপার, রাইট? Yes sir. ভালো কথা। এবার আরেকটা অঙ্ক দেখি। আগেরটা কি সবার হয়েছে না হয়নি বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে বলছে যে টেম্পারেচার কোএফিসিয়েন্টটা হচ্ছে আমার 2, ঠিক আছে? By what factor the rate will increase if there is a 100-degree rise in temperature? So what do we mean by temperature coefficient? একটু বলো। টেম্পারেচার কোএফিসিয়েন্ট কাকে বলে? আলফা মানে পার 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচারে কতটা রেট এর আমার চেঞ্জ হয়, ঠিক আছে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন রেট পার 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো টেম্পারেচার কোএফিসিয়েন্টটাকে কিভাবে লিখতে পারবো আমি? রেট অ্যাট টেম্পারেচার 2 বাই রেট অ্যাট টেম্পারেচার 1 ইজ ইকুয়াল টু, এটা কিভাবে লিখবো আমি? ধরো এটাকে একটা সিম্বল দিই, মিউ ডেল্টা টি বাই 10, মানে পার 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার, where mu is equal to temperature coefficient, ঠিক আছে? সো এখানে যেটা বলছে, কি বলেছে না কত ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার? 10 ডিগ্রি। তাহলে কি হবে আমার জিনিসটা? রেট T2 বাই রেট T1 ইজ ইকুয়াল টু কি হবে? মিউ ইনটু ডেল্টা টি হচ্ছে 100 বাই 10, তাহলে কত আসবে এটা? 10, রাইট? সো এখানে আমার মিউটা কত দিয়েছে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট কত দেওয়া আছে? 2 তো, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার অফ 10 মানে কত? 1024। এটা হচ্ছে আমার রেট উইল ইনক্রিজ, 1024 টাইমস। সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে কি বললাম? সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে? Yes sir. হ্যাঁ স্যার। Yes sir. ওকে, সো এইটা হচ্ছে আমার ব্যাপার, রাইট? এরপরে আরেকটা কোয়েশ্চেন নেব আমরা। স্যার একবার আগের কোশ্চেনটা যাবেন এক সেকেন্ড। হ্যাঁ স্যার হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। এরপরে বলছে যে a drop of a solution having volume of 0.05 ml contains 3 into
10 to the power of -6 mole H plus। তাহলে একটা 0.05 ml ভলিউমের ড্রপের মধ্যে কতগুলো H প্লাস আছে? 3 into 10 to the power of -6 H plus। ঠিক আছে, তো রেট অফ disappearance of H plus, rate of disappearance of H plus ions এখানে দিয়ে দিয়েছে, which is equal to 10 to the power of 7 mole liter inverse per second। ঠিক আছে, এখানে জিজ্ঞেস করছে যে what would be the time required, what would be the time required for H plus ions in the drop to disappear। এটা আমি কিভাবে করব? এটাই আমাদের আজকে লাস্ট সাম। এটা কিভাবে করব বলো? আছে 3 into 10 to the power -6। হ্যাঁ, মানে this is what? This is এটা হচ্ছে নাম্বার অফ মোলস number আর of moles। ভলিউম হচ্ছে 0.05 মিলিলিটার। সেটাকে ভলিউমটা লিটারে হচ্ছে এটা। সেটাকে আচ্ছা, তাহলে কি লিটারে বার করব? কনভার্ট করতে হবে। আমরা বার করব হচ্ছে কনসেন্ট্রেশনটা, তাই তো? এটা মিলি মোলসে কনভার্ট করেও করা যেতে পারে, এম মোলস। না ঠিক আছে, ওটা আমরা কমপ্লেক্স করব না জিনিসটা, আমরা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রপ কত হবে এটা? 3 into 10 to the power -6 divided by মানে মোলস অফ H plus বাই ভলিউম ভলিউম ইন অফ লিটার। ভলিউম অফ ড্রপ। তাহলে 3 into 10 to the power of -6 divided by 0.5 into 10 to the power 0.05 by -6। 0.06 m 0.05 by 1000, তাই তো? তাহলে হ্যাঁ। কত আসবে আমার? 0.06 মোলস পার লিটার বা ক্যাপিটাল এম বলতেই পারি। এরপরে কি করব নায়িকা? এরপরে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স দেওয়া আছে, তার মানে কে দেওয়া আছে 6 into 10 to the power of -12 meter per second rate of disappearance। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সটা ইকুয়াল টু কি হবে আমার? 0.06 divided by 10 to the Concentration power by of time। divided by রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে কতটা কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম, তাই তো? হ্যাঁ তাহলে কনসেন্ট্রেশনটা কত? 0.06। আচ্ছা ঠিক আছে, 0.06। টাইমটা দেওয়া নেই, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স দেওয়া আছে। তো বললাম তো 6 into 10 to the power of -12। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সটা এখানে 10 to the power of 7। ঠিক আছে, ডিভাইডেড বাই 0.06 will be equal to টাইম, তাই তো? তাহলে এখানে আমার ইউনিট গুলো আগে আমাকে বসাতে হবে। না উল্টো তো, উল্টো তো। উল্টো করলে তো স্যার উল্টো হবে 0.06 0.06 divided by 10 to the power 10 to the power 7। ঠিক ঠিক। 6 into 10 to the power -9 seconds। তাহলে এখানে হবে হচ্ছে 10 to the power of 7 moles per liter per second। ঠিক আছে, ওটার equal উপরে to এটা নিচে 0.06 moles By per time। liter মোলস পার লিটার বাই টি। by by t। time। তাহলে টাইমটা আমার কত আসছে? 6 into 10 to the power of 0.06 -12। না, 6 into 10 to the power of -12। 12 না 9। 9 6 into 10 to the power -9 second। ও 9 9 9। 9 seconds। ক্লিয়ার হলো সবার কাছে এটা? সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে, সো এই হচ্ছে আমার টোটাল ব্যাপারটা, রাইট? এছাড়া আমার আরো কয়েকটা রিঅ্যাকশনস আর ছোট 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 ইকুয়েশনস হয়, সেই ইকুয়েশনস আর রিঅ্যাকশনস গুলো আমরা করব আগে। দেখি একটুখানি, বলো এটা কে পারবে? কিভাবে এটাকে করতে হবে? আমাকে দুটো ইকুয়েশন লিখতে হবে, রাইট?
ফার্স্ট নর্মাল রেট ইকুয়াল টু কি লিখবো? রেট ইজ ইকুয়াল টু লিখবো আমি k ইন্টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এক্স যেটা নর্মাল আছে টু দি পাওয়ার অফ n, মানে কি অর্ডারে আমি সেটা জানি না, তাই তো? পরেরটাতে কি হবে? রেট ইজ ইনক্রিজড বাই আ ফ্যাক্টর অফ 2.25, তাহলে এই রেটটাকে এখন আমি কি লিখবো? 2.25 রেট 2.25 into rate, তখন কি হবে আমার কাছে তাহলে? k ইন্টু into 1.5x 1.5 x to the power n. x to the power of n. তাহলে এবারে কি করব? We will divide this equation 1 by equation 2. তাহলে আমার কাছে কি থাকছে? 1.5 to the power n equal to 2.25. আমার কাছে তাহলে কি আসবে এখন? 1 by 2.25, 1 by 2.25, তাহলে n equals to 2. 1 by 2.25 is equal to কি আসবে আমার কাছে? 1 by 1.5 1 by 1.5 n, তাহলে n 1 by 1.5 to the power of n. n তাহলে এবার এটাকে কিভাবে সলভ করব? n হচ্ছে 2, 15 into 15 225, মানে 1.5 into 1. তাহলে এটাকে আমি লিখতে পারি যে এখানে 1.5 1 স্কয়ার বাই 1.5 স্কয়ার is equal to 1.15 by 8, মানে টু দি পাওয়ার অফ n. এখানে n equal to 2. তাহলে এখান থেকে আমি কি করতে পারি যে n is equal to 2, বেস আর পাওয়ারটাকে যদি কম্পেয়ার করি তাহলে এটাই পাবো। এখানে লিখতে হবে ব্র্যাকেটে যে comparing the bases and exponents, ঠিক আছে? এই হচ্ছে আমার কাছে অঙ্কটা। সো এখানে বলছে প্রুভ দ্যাট r by r naught is equal to 1 by 2 to the power of n when n is equal to number of half lives and number of half lives is given by t by t half, মানে টোটাল টাইম বাই কতগুলো t half, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে বার করব? দেখো লগ নেব দুদিকে। নরমাল আগে আমরা কি করব? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা লিখব, ঠিক আছে? ফার্স্ট অর্ডারের জন্য কি রিঅ্যাকশন হবে? t is equal to 2.303 by k log of r naught by r. এটা তো আগে আমার নরমাল ইকুয়েশন, তাই তো? আর t হাফ এর ইকুয়েশনটা আমরা কি জানি? 2.303 by k log of 2, এটা আমরা জানি। এবারে যদি আমাদেরকে এই t by t হাফটা আমি আগে বের করব, t by t হাফ কি হবে? এই দুটোকে ডিভাইড করে দিই, তাহলে কি পাচ্ছি দেখো আমরা? t by t half is equal to কি আসবে আমার? log r naught by 2r. log r naught by r by log of 2 or log of 2. log 2, তাই তো? এবারে log r naught by r is equal to কি হবে? t by t half log 2. t by t হাফটা তো আমার বলে দিয়েছে যে n, তাই তো? মানে n log 2। তাহলে এখানে আমি কি লিখতে পারি? n log 2 is equal to log of r naught by r লিখতে পারি। তারপরে অ্যান্টি লগ নিলে ওটা চলে আসবে। তার মানে এটা n log 2 মানে কি? log of 2 to the power of n, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো? 2 to the power of n, এটা log হচ্ছে এই জিনিসটা, তাহলে লগটাকে উঠিয়ে দিলে কি হবে? r naught by r, r naught by r, মানে দুদিকেই আমি কি করলাম? অ্যান্টি লগ করলাম, তাহলে এই জিনিসটা এলো। দিয়ে রেসিপ্রোকাল নেব। তাহলে আমার এখন চেয়েছে হচ্ছে এই r by r naught, তাহলে সেটাকে সেই ফর্মে লিখি, r by r naught is equal to কি হবে তাহলে? half to the power n. half to the power of n এসে গেল। হ্যাঁ, ডেরিভেশনস গুলো খুব সুন্দর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। মানে এই রকম টাইপের ডেরিভেশন হলো তোমাদের এই ইন্টিগ্রেশনে যেরকম ওই করতে দেয় না, দুদিকে মেলাতে দেয়, হ্যাঁ, ওই রকম ব্যাপারটা। আইডেন্টিটিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, আইডেন্টিটিজ যেটা ছিল, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিতেও ছিল আইডেন্টিটিজ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা ঠিক ওই রকম জিনিসটা,
তো এই রকম ভাবে আমরা কি করতে পারি, এগুলোকে ডিরাইভ করতে পারি। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। নেই তো? না স্যার। তো এই হচ্ছে আমার টোটাল ব্যাপারটা, রাইট? এটা তাহলে ফর্মুলাটা কি হবে বলো? 2 k equals to t 3/4, তাই তো? এটা আমায় বার করতে হবে। তাহলে কি লিখবো আমরা এটাতে? 2.303 by k log of n by 1 minus 4/3 minus 1. 4/3 minus 1. Sorry, 4/3 by 4/3 minus 1. 4/3 by 4/3 minus 1. তাহলে এটা কি হবে? হয়ে যাবে 4/1 হয়ে যাবে। 4 log of 4 হয়ে যাবে। log 4 হয়ে যাবে, মানে log 2 স্কয়ার, 2 log 2। তাহলে এটা হবে হচ্ছে 2.303 by k 2 log 2 log of 4/3 by 1/3 1/3। তাহলে আলটিমেটলি কি হবে আমার? t 3/4 will be equal to 2.303 by k এর ভ্যালু এখানে দেওয়া আছে, that is 2.54 into 10 to the power of -3 log 4। log 4 এর ভ্যালু হচ্ছে 0.602, তাই তো? তাহলে আলটিমেটলি t 3/4 will be equal to 2.303 by 2.54 into 10 to the power of 3 into 0.6021 এরকম হয় একটা ভ্যালু। তাহলে আলটিমেটলি t 3/4 কত আসছে আমার কাছে? 5.458 into 10 to the power 2 seconds. 5.46 into 10 to the power of 2 seconds। 5.46 5.46 স্যার পয়েন্ট তুমি তাহলে এটা হচ্ছে 5.46। এইটা হচ্ছে আনসার। সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ স্যার। কোনো প্রবলেম আছে কারোর বলো? না স্যার। না স্যার। না। আচ্ছা, তো এই অবধি আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, রাইট? সো দেখো এই যে এটা আমার টাইম, আর এখানে কি রিঅ্যাকশন টাইম, রিঅ্যাকশন রেট। ঠিক আছে, ওটা রেট হবে। হ্যাঁ, জিরো অর্ডার রিঅ্যাকশন। না আমি এরকম একটা গ্রাফ আমি দিলাম, ঠিক আছে? এটা একটা নাম্বার এ গ্রাফ হলো, নাম্বার বি জিরো অর্ডার। আর কোশ্চেনটাকে শোন কি বলি। এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট, এটা ফার্স্ট অর্ডার। এটা হচ্ছে গ্রাফ বি, গ্রাফ সি হচ্ছে টাইম, আর এখানে হচ্ছে রিঅ্যাকশন রেট, আর লাস্টেরটা হচ্ছে তোমার টাইম, আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস, রাইট? এটা কি গ্রাফটা ড্র করতে হবে? হ্যাঁ, এই চারটে গ্রাফ আছে। এবার আমি কোশ্চেনটা বলছি, ঠিক আছে? এখানে বলছে যে which of the following is a graph of zero order reaction? কোনটা জিরো অর্ডার রিঅ্যাকশন হবে? অপশনে। আচ্ছা, তো আমি এই দুটো গ্রাফের তো কিছু আঁকিনি, তো এই দুটো গ্রাফের আগে আঁকতে হবে আমাকে স্লোপ গুলো। এটা হচ্ছে স্লোপ, মানে এটা মাইনাস কে হবে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে প্লাস কে, ঠিক আছে। তো এইখানে বলছে যে which of the graph represent zero order reaction? কোনটা জিরো অর্ডার রিঅ্যাকশন হবে বলো? একটাই হবে आंसर, একটাই হবে। আমি জানি না। জিরো অর্ডার তাহলে এ আর ডি হবে। এ আর ডি হবে। এ স্যার ডি আর ডি ওটা একেবারে জিরোতে টাচ করছে। সো এখানে आंसर হবে হচ্ছে A and D. Why? A and D. Because here the reaction rate is constant. ঠিক আছে? So this is a zero order reaction clearly. এখানেও দেখো রেটটা আলটিমেটলি কনস্ট্যান্টলি এটা একই ভাবে নেমে যাবে, নেমে গিয়ে আলটিমেটলি জিরো টাচ করবে। So this is also a zero order reaction. ঠিক আছে? So এটা একটা কোশ্চেন গেল। আরেকটা লাস্ট কোশ্চেন। আরে লাস্ট হয় না। আরেকটা एग्जांपल বলছিলে না যে ওটা যে লাস্ট বাট নট দি লিস্ট। লাস্ট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের আচ্ছা নিউটনস ল অফ কুলিং ওটাও তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। গ্রাফটা দেখে মনে পড়লো এটা। হ্যাঁ, নিউটনস ল অফ কুলিংও হয়। ভেরি গুড।
ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এক্সাম্পল দিয়ে দেবো ওটাই। আচ্ছা, তো এখানে আবার আমি 4টে গ্রাফ আঁকছি টোটাল। এটা হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেশন আর এটা হচ্ছে আমার টাইম, ঠিক আছে? স্যার টি হাফ ভার্সেস টাইমে কি করে গ্রাফ হয়? দুটোই তো টাইম। ওটাই তো ব্যাপার। এটা হাফ লাইফ। হাফ লাইফটা তো টাইমই। এই তো ব্যাপার, স্যার বললো তো। আর এটা হচ্ছে আমার টাইম। সো এবারে আমি এখানে স্লোপ গুলো পুট করছি। এই স্লোপ গুলো যদি আমি পুট করি তাহলে এবার আমাকে একটু ভেবে একটু বলো যে কোনটা আমার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর গ্রাফ। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স অপশন ডি একটা। অপশন ডি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আর কি কিছু লাগছে? আর দেখতে রিজন বলতে হবে, প্লিজ একটু বলো কেন। ওই তো ওটা ইকুয়েশনের সাথে ইকুয়েশনে পুট করলে ডিটা আসছে। পুট করলে ডিটা আসছে। k বাই 2.303 যদি স্লোপ হয় তাহলে এটা আমার একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের একটা এক্সাম্পল। সো দিস ইজ ওয়ান আনসার। আর কিছু? আমরা কি জানি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর জন্য টি হাফ কি হয়? 0.693 বাই k। তার মানে এখানে কি টি হাফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্স। অপশন এ। তাহলে টি হাফটা দেখো এখানে আর নট যাই হোক না কেন কনস্ট্যান্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে এটাও হবে আনসার। সো আমার কাছে অপশন এ আর অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ ইয়েস স্যার। সবারই পার্ট অফ দি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ইয়েস স্যার।